स्टूडेंट्स वेलकम टू आवर न्यू चैनल। तो आज আমরা ক্লাস 12 ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 6 অর্থাৎ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎচুম্বকীয় আবেশের লেকচার নাম্বার 4 নিয়ে আলোচনা করব। তো আজ আমরা মোশনাল ইএমএফ নিয়ে এ টু জেড সবকিছু আলোচনা করব। প্রথম আমরা দেখব যে মোশনাল ইএমএফ জিনিসটা কি, তার ভ্যালু কত আসে, তারপর তার প্রুফ, যে মোশনাল ইএমএফ এর প্রুফটা, যে কোনো একটা কন্ডাক্টিং রডকে যখনই আমরা কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করাবো তখন তার মধ্যে কতটা পরিমাণ ইএমএফ ইনডিউসড হচ্ছে, তার ভ্যালুটা কত, সেটা আমরা বার করব। ক্লাসের শেষেই মোশনাল ইএমএফ এর ওপর, এই যে মোশনাল ইএমএফ টপিকটা আছে তার উপর বেস্ট কিছু ছোট ছোট ট্রিক আমরা বলে দেবো, যেগুলো দিয়ে কিন্তু এর পরের দিন আমরা বেস্ট কিছু নিউমেরিক্যাল সলভ করব। তো আজকের ক্লাসটা পুরোটাই থিওরিটিক্যাল হবে, এরপর দিনের ক্লাসটা পুরোটা নিউমেরিক্যাল হবে। যে মোশনাল ইএমএফ এর উপর পুরো নিউমেরিক্যাল কিন্তু আমরা লেকচার 5-এ দেখাবো। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজ আমরা মোশনাল ইএমএফ টপিকটা নিয়ে কিন্তু ডিটেইললি আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে মোশনাল ইএমএফ কি, বলছে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হতে পারে। সেই কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখনই আমরা কোনো কন্ডাক্টিং রডকে মুভ করাবো তখন সেই কন্ডাক্টিং রডের মধ্যে কিন্তু একটা ইএমএফ ইনডিউসড হবে। কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখনই আমরা কোনো পরিবাহী রডকে বা কোনো পরিবাহী তারকে যখন মুভ করাবো, এক্ষেত্রে মেইন কথাটা হচ্ছে যে রডটাকে মুভ করাতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো ইএমএফ তৈরি হবে না। তাহলে রডটাকে যদি আমরা মুভ করাই তখনই কিন্তু তার মধ্যে একটা ইএমএফ তৈরি হবে, যেটাকে আমরা বলছি মোশনাল ইএমএফ। তাহলে মোশনাল ইএমএফ জিনিসটা কি, কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, কোনো সুষম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখনই আমরা কোনো পরিবাহী রডকে, কোনো একটা কন্ডাক্টিং রড বা কোনো কন্ডাক্টারকে মুভ করাবো, এক্ষেত্রে আসল কথাটা হচ্ছে এই মুভ করাতে হবে। তো যখনই আমরা মুভ করাবো তখনই তার মধ্যে কিন্তু একটা ইএমএফ ইনডিউসড হবে, সেটাকেই আমরা বলছি মোশনাল ইএমএফ। তো তুমি ভাবতে পারো এটাকে মোশনাল ইএমএফ কেন বলে, ইনডিউসড ইএমএফ কেন বলে না? কারণ এর কারণটা হচ্ছে যে রডটাকে মুভ করানোর জন্য তৈরি হয়েছে, রডের মোশন থাকার জন্য কিন্তু তার মধ্যে একটা ইএমএফ তৈরি হয়েছে, এই জন্য এটাকে আমরা মোশনাল ইএমএফ বলে থাকি। তো মোশনাল ইএমএফ এর ভ্যালুটা কত হয়, বলছে আমরা একটা প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড নিয়েছি বি, তাহলে বি কোন দিকে কাজ করছে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। এবারে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টিং রডকে আমরা রেখেছি যার লেন্থ হচ্ছে এল, তো লেন্থ ভেক্টর এই বরাবর কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ড প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড কাজ করছে। এবার এই রডটাকে আমরা ভি ভেলোসিটিতে এমনভাবে মুভ করাচ্ছি যাতে করে বি ভি এল এই তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। তাহলে বলছে যখন বি ভি এল এই তিনটে ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার তখন এর মধ্যে যে ইএমএফ ইনডিউসড হবে তার ভ্যালু কত আসে, ই ইকুয়াল টু বি ইন্টু ভি ইন্টু এল। তাহলে এটা তখনই সত্য যখন ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটি, লেন্থ এই তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে এই তিনজন যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তখন ইএমএফ কতটা তৈরি হয় রডের মধ্যে, বি ইন্টু ভি ইন্টু এল। তাহলে আমরা কী করছি, কোনো একটা প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা কন্ডাক্টিং রডকে ভি ভেলোসিটিতে এমনভাবে মুভ করাচ্ছি যাতে করে বিভিএল মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। মিউচুয়ালি পারপেন্ডিকুলার বলতে ম্যাগনেটিক ফিল্ড ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার, ভেলোসিটি লেন্থের সাথে পারপেন্ডিকুলার, আবার ম্যাগনেটিক ফিল্ড লেন্থের সাথে পারপেন্ডিকুলার। তিনজন তিনজনের সাথে যদি লম্বভাবে থাকে তখন ইএমএফ কতটা তৈরি হয়, ই ইকুয়াল টু বি ইন্টু ভি ইন্টু এল। এক্ষেত্রে ভেলোসিটি দেখো এক্স অ্যাক্সিসে আছে, লেন্থ ভেক্টর ওয়াই অ্যাক্সিসে আছে, আর ম্যাগনেটিক ফিল্ড জেড অ্যাক্সিসে আছে। ভেলোসিটি আছে এক্স অ্যাক্সিসে, লেন্থ আছে ওয়াই অ্যাক্সিসে, আর ম্যাগনেটিক ফিল্ড আছে জেড অ্যাক্সিসে। তাহলে যখন তারা তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে তখন ইনডিউসড ইএমএফ বা মোশনাল ইএমএফ কত হবে, ই ইকুয়াল টু বি ইন্টু ভি ইন্টু এল। যদি তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার না হয়, যদি তিনটে ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার না হয়, অর্থাৎ বি ভির সাথে কোনো একটা অ্যাঙ্গেল করে আছে বা বি ভি এল এই তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার নয়, তখন ইএমএফ কতটা আসে, তখন ইএমএফ এর ফর্মুলা হয় ই ইকুয়াল টু ভি ক্রস বি ডট এল। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, যেই তিনটে রাশি যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার না হয় তখন ইনডিউসড ইএমএফ কত হয়, ইনডিউসড ইএমএফ এর ফর্মুলা আসে ই ইকুয়াল টু ভি ক্রস বি ডট এল। তাহলে শুরুতে আমরা ভি ক্রস বি করবো, তারপর থেকে আমরা লেন্থের সাথে ডট করে দেবো, তাহলেই আমরা ইনডিউসড ইএমএফ পেয়ে যাবো। তাহলে মোশনাল ইএমএফ জিনিসটা কি বোঝা গেছে, কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন আমরা কোনো একটা কন্ডাক্টারকে মুভ করাবো, কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা কন্ডাক্টারকে আমরা মুভ করাচ্ছি তখনই কিন্তু সেই কন্ডাক্টারটা একটা ব্যাটারিতে কনভার্ট হচ্ছে। দেখো বাস্তবে এর মধ্যে একটা ইএমএফ তৈরি হয়েছে, ইএমএফ তৈরি হওয়া মানে কি, এই রডটা এখন আর রড নেই, রডটাকে আমরা একটা ব্যাটারিতে কনভার্ট করেছি যার মধ্যে ইএমএফ কতটা তৈরি হয়েছে, ই ইকুয়াল টু বি ভি এল। এটা তখনই সত্য যখন ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটি, লেন্থ এই তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। এবার তোমাদের এক্সামে 99% কেসে কিন্তু আমরা ই ইকুয়াল টু বিভিএল ফর্মুলাটাই ইউজ করবো, কারণ এটাই আছে, এই কন্ডিশনটাই দেওয়া আছে যে ম্যাগনেটিক ফিল্ড আছে জেড অ্যাক্সিসে, ভেলোসিটি আছে এক্স অ্যাক্সিসে, লেন্থ ভেক্টর আছে ওয়াই অ্যাক্সিসে। তাহলে তিনজন যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তাহলে ইএমএফ কত আসবে, ই ইকুয়াল টু বিভিএল। আদারওয়াইজ যদি তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার না হয় তখন ইএমএফ এর ফর্মুলা আসে ই ইকুয়াল টু
ভি ক্রস বি ডট এল। এবার মোশনাল ইএমএফ এর যে প্রুফটা করার জন্য আমরা ফ্যারাডেজ লয়ের সাহায্য নেব। তো এই প্রুফটা দুভাবে করা যায়, একটা লরেন্স ফোর্স দিয়ে করা যায়, যে কন্ডাক্টরটাকে যখনই আমরা মুভ করাবো তখন সেই কন্ডাক্টরের মধ্যে থাকা যে ফ্রি ইলেকট্রনগুলো আছে সেই ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু রডের ভেলোসিটিতে মুভ করবে। তাহলে যখনই কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো ইলেকট্রন মুভ করে তখন সেই একটা ইলেকট্রনের উপর একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে। তারপর সেই পুরো রডটাকে আমরা ইন্টিগ্রেট করলে কিন্তু আমরা পেয়ে যাবো যে পুরো রডটার উপর কতটা ফোর্স কাজ করছে বা কতটা ইএমএফ তৈরি হয়েছে। তো সেটা আমরা করছি না, আমরা এখানে ফ্যারাডেজ লয়ের সাহায্যে করছি, কারণ এটাই কিন্তু এনসিইআরটির বইতে বা যে কোনো বইতে দেওয়া থাকে। ফ্যারাডেজ ল অ্যাপ্লাই করার জন্য আমরা একটা ইমাজিনারি রেল কনসিডার করছি, এটাকে আমরা বলি রেল। এরপর দিন আমরা এটা নিয়ে আরও ডিটেইলে আলোচনা করবো যখন আমরা এর উপর নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। তো এটাকে বলে রেল। তো আমরা একটা ইমাজিনারি রেল কনসিডার করছি, তার মধ্যে আমরা পিকিউ রডটাকে রেখেছি অ্যাজ আ স্লাইডার। পিকিউ রডটাকে আমরা স্লাইডার হিসাবে কাজ করাচ্ছি। স্লাইডার কি বলছি, পিকিউ রডটাকে আমরা কিন্তু যে কোনো ভেলোসিটিতে ডান দিক বাদিক করতে পারি। তাহলে একটা ইমাজিনারি রেলের মধ্যে, এইটা হচ্ছে একটা ইমাজিনারি রেল, তার মধ্যে আমরা পিকিউ রডটাকে স্লাইড করছি। এক্ষেত্রে আমরা স্লাইড করছি ভি ভেলোসিটিতে কোন দিকে, বাদিকে। পুরো রেলটা কিন্তু ফিক্সড, তার মধ্যে আমরা পিকিউ রডটাকে এভাবে রেখেছি, রেখে এটাকে আমরা স্লাইড করছি, ক্রমশ বাদিকে আমরা এটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি। ভি একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে কিন্তু আমরা পিকিউ রডটাকে মুভ করাচ্ছি। তাহলে আমাদের বার করতে হবে যে যখনই আমরা পিকিউ রডটাকে মুভ করাচ্ছি তখন তার মধ্যে কতটা ইএমএফ তৈরি হয়েছে, অর্থাৎ দু প্রান্তে কতটা পোটেনশিয়াল ডিফারেন্স বা কতটা ইএমএফ ইনডিউসড হয়েছে, সেটাই হচ্ছে মোশনাল ইএমএফ। তাহলে মোশনাল ইএমএফ বার করার জন্য আমরা একটা ইমাজিনারি রেল কনসিডার করলাম, একটা রেল আমরা কনসিডার করেছি, তার মধ্যে পিকিউ রডটাকে আমরা স্লাইড করাচ্ছি কোন দিকে, ভি ভেলোসিটিতে বাদিকে মুভ করাচ্ছি। পিকিউর লেন্থ হচ্ছে এল, তাহলে এল ভেক্টর কোন দিকে কাজ করছে, এই বরাবর এল ভেক্টর কাজ করছে, তাহলে এটাকে আমরা লেন্থ ভেক্টর দিচ্ছি, এটাকে আমরা ভেলোসিটি ভেক্টর দিচ্ছি। তাহলে লেন্থ ভেক্টর এই বরাবর কাজ করছে, ভেলোসিটি এই বরাবর কাজ করছে, আর এই পুরো সিস্টেমটার উপর আমরা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। ক্রস মানে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি আমরা অ্যাপ্লাই করেছি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে জেড অ্যাক্সিস বরাবর, ভেলোসিটি কাজ করছে এক্স অ্যাক্সিস বরাবর, লেন্থ কাজ করছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটাই স্যাটিসফাই করছে, যেখানে ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটি, লেন্থ এই তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার। দেখো ম্যাগনেটিক ফিল্ড আছে জেড অ্যাক্সিস বরাবর প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে, ভেলোসিটি আছে মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর, আর লেন্থ আছে প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর কিন্তু বিভিএল কাজ করছে, তো এই তিনজনই কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। এবার যখন আমরা এর উপর ফ্যারাডেজ ল অ্যাপ্লাই করব, তো ফ্যারাডেজ ল আমরা কি জানি, E ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি। ইনডিউসড ইএমএফ এর ভ্যালু কত হয়, E ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি, যেখানে ফাইটা কি ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে শুরুতে আমাদের ফ্লাক্স বার করতে হবে, তারপর সেটাকে যদি আমরা টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করে দিই তাহলে আমরা ইনডিউসড ইএমএফ পেয়ে যাব। তাহলে প্রথম বার করতে আমাদের ফ্লাক্স কত, ফ্লাক্সকে আমরা ইন্ডিকেট করি ফাই বি দিয়ে। তাহলে ফ্লাক্স কত হয়, ফ্লাক্সের ফর্মুলা হয় ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া, বি ইন্টু এ। তাহলে এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কত, বি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বি আছে বি, এরিয়া কত, দেখো এই PQRS যে লুপটা আছে PQRS, এটা একটা রেক্ট্যাঙ্গুলার লুপ, একটা আয়তক্ষেত্রকার লুপ, যেক্ষেত্রে এই লেন্থটা হচ্ছে এল, পিকিউটা হচ্ছে এল, আর আর কিউটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। আর কিউটা আমাদের দেওয়া নেই, আর কিউটা আমরা ধরে নিচ্ছি, এটুকু লেন্থ হচ্ছে এক্স, পরে আমরা ডিএক্স বাই ডিটির জায়গায় ভেলোসিটি বসিয়ে দেবো। তাহলে PQRS যে ক্লোজড লুপটা আছে, এই আয়তক্ষেত্রকার যে লুপটা আছে, তার মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স তৈরি হচ্ছে, ফাই বি ইকুয়াল টু বি ইন্টু এ। তাহলে এরিয়া কত এই লুপটার, এই ক্লোজড লুপটার এরিয়া কত, এই ক্লোজড লুপটার এরিয়া কত, এই লেন্থটা এল, এইটুকু এক্স, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো কত, এল ইন্টু এক্স। তাহলে বি ইন্টু এল ইন্টু এক্স হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেটেড বাই দ্য লুপ PQRS। এরপর প্রশ্ন হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল। এই যে ফাই বি ইকুয়াল টু বি ইন্টু এল ইন্টু এক্স আমরা বার করলাম, এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল। তো দেখো ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, বি এই লেন্থ, এই কন্ডাক্টরটার লেন্থ কনস্ট্যান্ট, এক্স কি, এক্স হচ্ছে আর কিউ লেন্থটা, এটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল, এটা হচ্ছে ভেরিয়েবল। যত আমরা রডটাকে ভি ভেলোসিটিতে বাদিকে টানবো, যত রডটাকে আমরা ভি ভেলোসিটিতে বাদিকে সরিয়ে নিয়ে আসবো কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে, যত আমরা বাদিকে সরিয়ে নিয়ে আসবো তত এক্স কমবে। তাহলে এক্স এখানে ডিক্রিজিং, তাহলে এক্স কিন্তু সময়ের সাথে সাথে ক্রমশ কমছে। তাহলে এক্স যদি ক্রমশ কমে তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কমছে, তাহলে এই লুপের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সের একটা চেঞ্জ হচ্ছে। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র অনুযায়ী কোনো একটা ক্লোজড কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখনই ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হয় তখন তার মধ্যে একটা ইনডিউসড কারেন্ট বা একটা ইনডিউসড ইএমএফ তৈরি হয়। তো এবার আমরা কিন্তু ফ্যারাডের প্রথম সূত্র অ্যাপ্লাই করে ইনডিউসড ইএমএফ এর ভ্যালু বার করব। তাহলে ইনডিউসড ইএমএফ কত হয়, E ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি, ফ্যারাডের সেকেন্ড ল। এগুলো সব পড়ানো আছে ডিসক্রিপশন বক্সে, দেখো
নিচে লিঙ্ক দেওয়া আছে, তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি, তাহলে মাইনাস ডি ফাই বাই ডিটি করলেই কিন্তু আমরা ইনডিউসড ইএমএফ পেয়ে যাব। তাহলে মাইনাস ডিডিটি অফ ফাই, ফাই কত, বি ইন্টু এল ইন্টু এক্স, তাহলে বি ইন্টু এল ইন্টু এক্স। এবার দেখো ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, লেন্থ কনস্ট্যান্ট, কন্ডাক্টরের লেন্থ হচ্ছে এল, তাহলে ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বাইরে নিয়ে আসছি, লেন্থকে আমরা বাইরে নিয়ে আসছি। এক্স হচ্ছে ভেরিয়েবল, যত সময় যাচ্ছে তত এক্সটা কমছে, যত আমরা রডটাকে ভি ভেলোসিটিতে এইদিকে নিয়ে আসবো তত এক্সটা কমবে। ডিফারেন্সিয়েশনটা কার উপর হবে, ডিএক্স বাই ডিটি, তাহলে মাইনাস ডিএক্স বাই ডিটি। এবার দেখো রডটার ভেলোসিটি হচ্ছে ভি, রডটার ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে এই ডিস্টেন্সটা এক্স, তাহলে ভেলোসিটিকে আমরা লিখতে পারি ডিএক্স বাই ডিটি, তাহলে ভেলোসিটিকে আমরা লিখতে পারি ডিএক্স বাই ডিটি। এবার প্রশ্নটা হচ্ছে ডিএক্স বাই ডিটি লিখবো না মাইনাস ডিএক্স বাই ডিটি লিখবো, কারণ দেখো ভেলোসিটি যত বাড়ছে এক্স তত কমছে, বা এভাবে ভাবতে পারো যে ভেলোসিটি ডাইরেকশন মাইনাস এক্স অ্যাক্সিসে, এক্স আমরা মেজার করছি প্লাস এক্স অ্যাক্সিসে। ভেলোসিটি আমরা মেজার করছি দেখো বাদিকে, রডটাকে আমরা বাদিকে মুভ করাচ্ছি, আর যত আমরা রডটাকে মুভ করাচ্ছি তত এক্স কমছে, তাহলে ডিএক্স বাই ডিটির জায়গায় আমরা মাইনাস বসিয়ে দেবো, তাহলে মাইনাস ডিএক্স বাই ডিটি হচ্ছে আমাদের ভেলোসিটি ভি, তাহলে ভি ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই ডিটি, তাহলে মাইনাস ডিএক্স বাই ডিটির জায়গায় ভেলোসিটি বসিয়ে দাও, তাহলে ইএমএফ কত আসে, ই ইকুয়াল টু বি ইন্টু এল ইন্টু ভি, মানে বি ইন্টু ভি ইন্টু এল। এটাই হচ্ছে আমাদের মোশনাল ইএমএফ এর ভ্যালু, যে যখনই আমরা এই পিকিউ রডটাকে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ভি ভেলোসিটিতে এমনভাবে মুভ করাবো যাতে করে বিভিএল এই তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তখন ইএমএফ এর ভ্যালু কত আসবে, ই ইকুয়াল টু বি ইন্টু ভি ইন্টু এল। এটাই হচ্ছে মোশনাল ইএমএফ এর আলটিমেট ফর্মুলা। তাহলে ইন্ডিউসড ইএমএফ ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ড ইন্টু ভেলোসিটি ইন্টু লেন্থ। এই প্রুফটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তো প্রুফটা করার জন্য আমরা একটা ইমেজিনারি রেল কনসিডার করবো শুরুতে। তাহলে একটা ইমেজিনারি রেল আমরা কনসিডার করেছি, যার মধ্যে পিকিউ রডটাকে আমরা রেখেছি এবং সেটাকে ভি ভেলোসিটিতে আমরা মুভ করাচ্ছি। এমন নয় যে শুধু বাদিকে আমরা মুভ করাতে পারি, এটাকে ডান দিকে মুভ করালেও কিন্তু একই আসবে, ই ইকুয়াল টু বি ইন্টু ভি ইন্টু এল। তো পিকিউ রডটাকে আমরা ভি ভেলোসিটিতে মুভ করাচ্ছি, আর প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড একটা ম্যাগনেটিক ফিল্ড বি আমরা অ্যাপ্লাই করেছি এই পুরো রিজিয়ানটা জুড়ে। তাহলে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড একটা ম্যাগনেটিক ফিল্ড বি কাজ করছে। তাহলে আমাদের বার করতে দিয়েছে যে রডটাকে যখন আমরা মুভ করাবো তখন রডটার মধ্যে কতটা ইএমএফ তৈরি হবে। তাহলে ইএমএফ আমরা বার করবো কি করে, ফ্যারাডের প্রথম সূত্র থেকে। তাহলে ফাই বি ইকুয়াল টু বি ইন্টু এ, তাহলে ফাই বি ইকুয়াল টু বি ইন্টু এল ইন্টু এক্স। এল ইন্টু এক্স আমরা কোথা থেকে পেলাম, বলছে এই লুপটার এরিয়া কত, এই লুপটার এরিয়া কত, এইটুকু লেন্থ এল, দৈর্ঘ্যটা এল, আর এক্স হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে বি ইন্টু এ, তাহলে বি ইন্টু এল ইন্টু এক্স করলে আমরা এই লুপের মধ্যে দিয়ে কতটা ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হচ্ছে সেটা পাচ্ছি। এরপর প্রশ্নটা হচ্ছে এই ম্যাগনেটিক ফ্লাক্স কনস্ট্যান্ট না ভেরিয়েবল। তো এক্ষেত্রে যেহেতু এক্স ভেরিয়েবল, যত সময় যাচ্ছে তত এক্স কমছে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কমবে। তাহলে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে, কোনো একটা কন্ডাক্টিং লুপের মধ্যে দিয়ে যখনই ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হবে তখনই কিন্তু তার মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হবে, একটা কারেন্ট ইনডিউসড হবে। তো ইএমএফ কত আসে, ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি, তাহলে মাইনাস ডিডিটি অফ বি ইন্টু এল ইন্টু এক্স। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, লেন্থ কনস্ট্যান্ট, আর এই মাইনাস ডিএক্স বাই ডিটির জায়গায় আমরা ভেলোসিটি লিখছি। কেন, কারণ রডটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করাচ্ছি আর তার ডিস্টেন্স কত এক্স। তাহলে ডিএক্স বাই ডিটি করলে কিন্তু আমরা রডের ভেলোসিটি পেয়ে যাবো ভি। তাহলে ভি ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই ডিটি, তাহলে মাইনাস ডিএক্স বাই ডিটির জায়গায় যদি আমরা ভেলোসিটি বসাই তাহলে ই ইকুয়াল টু বি ইন্টু ভি ইন্টু এল। এটাই হচ্ছে ইনডিউসড ইএমএফ বা মোশনাল ইএমএফ এর ফর্মুলা। তাহলে একটা জিনিস ভালো করে বুঝো যে যখনই আমরা রডটাকে মুভ করাচ্ছি তখন তার মধ্যে ইএমএফ তৈরি হয়েছে। ইএমএফ তৈরি হয়েছে মানে এই রডটা কিন্তু এখন ব্যাটারির মতো বিহেভ করছে। এই পিকিউ রডটাকে যখনই আমরা, পিকিউ কন্ডাক্টিং রডটাকে যখনই আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ভি ভেলোসিটিতে মুভ করাবো তখনই কিন্তু সে একটা ব্যাটারিতে কনভার্ট হবে। এবার প্রশ্নটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল কোনটা আর নেগেটিভ টার্মিনাল কোনটা, অর্থাৎ কোন দিকে কারেন্ট ফ্লো করবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে লুপের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট ফ্লো হবে। তাহলে পজিটিভ টার্মিনাল কোনটা, পজিটিভ টার্মিনাল বার করার জন্য আমরা দুটো ওয়ে ইউজ করি। একটা ভি ক্রস বি, প্রথম করতে পারো যে ভি ক্রস বি, ভি কোন দিকে আছে এই বরাবর, বি কোন দিকে আছে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে। তাহলে ভি ক্রস বি করলে যেটা হবে সেটাই কিন্তু পজিটিভ টার্মিনালের ডাইরেকশন। ভেলোসিটি আছে এই বরাবর, ম্যাগনেটিক ফিল্ড আছে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড ডাইরেকশনে। তাহলে যদি আমরা ভি ক্রস বি করি, ভি থেকে বির দিকে রাইট হ্যান্ডের চারটে আঙুলকে কার্ল করো, থাম যেদিকে পয়েন্ট করছে সেটাই হচ্ছে পজিটিভ টার্মিনালের ডাইরেকশন। দেখো ভি এই বরাবর কাজ করছে, বি প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে কাজ করছে। তাহলে ভি থেকে বির দিকে রাইট হ্যান্ডের চারটে আঙুলকে কার্ল করো, তাহলে রাইট হ্যান্ডের থাম যেদিকে পয়েন্ট করছে সেটাই হচ্ছে পজিটিভ টার্মিনালের ডাইরেকশন। তাহলে এক্ষেত্রে পজিটিভ টার্মিনাল কোনটা,
নিচটা, অর্থাৎ কিউ হচ্ছে পজিটিভ, পি হচ্ছে নেগেটিভ। অর্থাৎ যে ব্যাটারিটা আমরা তৈরি করব সেই ব্যাটারির এই দিকটা পজিটিভ হবে, এই দিকটা নেগেটিভ হবে। তাহলে ডাইরেকশন অফ পজিটিভ এন্ডের জন্য যে কোন প্রান্তটা পজিটিভ হবে আর কোন প্রান্তটা নেগেটিভ হবে সেটার জন্য ভি ক্রস বি করা যায়। যে ভি থেকে বির দিকে রাইট হ্যান্ডে 4টে আঙুলকে কার্ল করো, থাম যেদিকে পয়েন্ট করছে সেটাই হচ্ছে পজিটিভ এন্ড। তাহলে এক্ষেত্রে ভি ক্রস বি করলে নিচের দিকটা হচ্ছে পজিটিভ এন্ড। তাহলে কিউ হচ্ছে পজিটিভ, কিউটা হচ্ছে পজিটিভ আর পিটা হচ্ছে নেগেটিভ। আরেকটা ওয়ে আছে, এটার থেকেও সহজ আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে রাইট হ্যান্ড পাম রুল। রাইট হ্যান্ড পাম রুল কি বলে, যে রাইট হ্যান্ডের ফোর ফিঙ্গার্সকে ম্যাগনেটিক ফিল্ড বরাবর রাখো আর থাম্বকে ডাইরেকশন অফ মোশন অফ রড রাখো। তাহলে পাম যেদিকে ইন্ডিকেট করছে সেটাই হচ্ছে পজিটিভ টার্মিনাল। রাইট হ্যান্ডের 4টে আঙুলকে ম্যাগনেটিক ফিল্ড বরাবর আর থাম্বকে ডাইরেকশন অফ মোশন অফ রড। তাই রডটা কোন দিকে মুভ করছে, এই দিকে। তাহলে পাম কোন দিকে ইন্ডিকেট করছে, নিচের দিকে। তাই নিচটা পজিটিভ, উপরটা নেগেটিভ। তাহলে যখন আমরা ব্যাটারি তৈরি করব, এই রডটা তো একটা ব্যাটারিতে কনভার্ট হয়েছে, তাহলে তার এই এন্ডটা নেগেটিভ হবে, এই এন্ডটা পজিটিভ হবে। অর্থাৎ কারেন্ট কিন্তু এই বরাবর ফ্লো করবে, পজিটিভ থেকে কারেন্ট ফ্লো হয়ে নেগেটিভে ঢুকবে। তাহলে এক্ষেত্রে যে কারেন্ট ফ্লো করবে সেটা কোন দিকে, এই বরাবর কারেন্ট ফ্লো হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কিন্তু কারেন্ট ফ্লো হবে। ডাইরেকশনের জন্য ভি ক্রস বি করতে পারো অথবা রাইট হ্যান্ড পাম রুল। রাইট হ্যান্ডের 4টে আঙুলকে ম্যাগনেটিক ফিল্ড বরাবর রাখো, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, আর থাম্বকে ডাইরেকশন অফ মোশন অফ রড এই বরাবর। পাম যেদিকে পয়েন্ট করছে সেটাই হচ্ছে পজিটিভ এন্ড আর তার অপোজিটটা কিন্তু নেগেটিভ এন্ড হিসাবে আমরা কনসিডার করছি। এবার এখানে ভীষণ ইম্পর্টেন্ট দুটো নোট আছে। প্রথম হচ্ছে যে ইএমএফটা আমরা মোশনাল ইএমএফ এর ভ্যালু আমরা বি ইন্টু ভি ইন্টু এল তখনই নেব যখন এই বি ভি এল এই তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটি, লেন্থ এই তিনজন যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তখনই আমরা কিন্তু মোশনাল ইএমএফ ইউজ করব বি ইন্টু ভি ইন্টু এল, আদারওয়াইজ নয়। আদারওয়াইজ কিন্তু সবসময় এই ফর্মুলাটা ভ্যালিড, যে ইকুয়াল টু ভি ক্রস বি ডট এল। ইকুয়াল টু বিভিএল যে ফর্মুলাটা আছে সেটা শুধুমাত্র একটা স্পেশাল কেসের জন্য, যেখানে ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটি আর লেন্থ এই তিনটে ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। বি ভেক্টর, ভি ভেক্টর, এল ভেক্টর এই তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার হলে তখন আমরা ইকুয়াল টু বিভিএল লিখি, আদারওয়াইজ ভি ক্রস বি ডট এল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কোনটা পজিটিভ টার্মিনাল কোনটা নেগেটিভ টার্মিনাল। তো এই পিকিউ রডটাকে যখনই আমরা মুভ করাচ্ছি তখনই সে একটা ব্যাটারিতে কনভার্ট হচ্ছে। তাহলে যখনই ব্যাটারি হবে তখন তার মধ্যে একটা পজিটিভ টার্মিনাল থাকবে, একটা নেগেটিভ টার্মিনাল থাকবে। তো কোনটা কোন টার্মিনাল সেটা বার করার জন্য আমরা ভি ক্রস বি ইউজ করবো অথবা রাইট হ্যান্ড পাম রুল ইউজ করবো। তাহলে ভি ক্রস বি করলে নিচের দিকটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, তাহলে কিউ হচ্ছে পজিটিভ, পি হচ্ছে নেগেটিভ। তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করবে, ক্লকওয়াইজ ডাইরেকশনে। দেখো এটা পজিটিভ, তাহলে এখান থেকে কারেন্ট তৈরি হচ্ছে, দিয়ে ক্লকওয়াইজ ডাইরেকশনে কিন্তু এই লুপের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। অথবা রাইট হ্যান্ড পাম রুল, রাইট হ্যান্ডের 4টে আঙুলকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বরাবর রাখবো, থাম্বকে রডটা যেদিকে মুভ করছে সেই দিকে রাখবো। তাহলে অটোমেটিক্যালি পাম কিন্তু আমাদের ইন্ডিকেট করবে পজিটিভ ডাইরেকশনের দিকে। এবার থার্ড একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে বি ভি এল যে তিনটে ভেক্টর নিয়ে আমরা এতক্ষণ কাজ করছি তার মধ্যে যে কোনো দুজন যদি প্যারালাল হয়ে যায়, এই বি ভি এল এই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো দুজন যদি প্যারালাল হয়ে যায় তখন কিন্তু ইনডিউসড ইএমএফ জিরো। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটি যদি কোনোভাবে প্যারালাল হয়ে যায় তখন ইনডিউসড ইএমএফ জিরো। যদি ভেলোসিটি, লেন্থ প্যারালাল হয়ে যায় তখন মোশনাল ইএমএফ বা ইনডিউসড ইএমএফ জিরো। যদি এল আর বি, লেন্থ আর ম্যাগনেটিক ফিল্ড প্যারালাল হয়ে যায় কোনোভাবে তখন কিন্তু মোশনাল ইএমএফ সবসময় জিরো হবে। এই জিনিসটা মাথায় রেখো, এই তিনটে ভেক্টরের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটি, লেন্থ এই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো দুজন যদি প্যারালাল হয়ে যায় তখন কিন্তু মোশনাল ইএমএফ ইকুয়াল টু জিরো হয়। তাহলে এই বিষয়টা নোট করে রেখো যে বি ভি এল এই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো দুজন যদি কোনোভাবে প্যারালাল হয়ে যায়, যে কোনো দুজন যদি সমান্তরাল হয়ে যায় তখন কিন্তু মোশনাল ইএমএফ জিরো হয়। তাহলে ই ইকুয়াল টু জিরো হবে যদি তিনজনের মধ্যে যে কোনো দুজন প্যারালাল হয়ে যায়। সেটা অতটা সিলেবাসে নেই, আমাদের 90% কেস যেটা আছে সেখানে ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটি আর লেন্থ এই তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে বিভিএল যদি তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তখন মোশনাল ইএমএফ ইকুয়াল টু বি ইন্টু ভি ইন্টু এল। তাহলে মোশনাল ইএমএফ এর যে পুরো থিওরিটিক্যাল পার্টটা ছিল সেটা আমরা কমপ্লিট করালাম। এর পরের দিন আমরা লেকচার নাম্বার 5-এ দেখব, এটা লেকচার নাম্বার 4 ছিল। এর পরের দিন যেটা আছে লেকচার নাম্বার 5, সেখানে আমরা দেখব এই মোশনাল ইএমএফ এর উপর বেস্ট কিছু নিউমেরিক্যাল। এই টপিকটা থেকে কিন্তু নিউমেরিক্যালও ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে থিওরির দিক দিয়ে এই জায়গাটা ইম্পর্টেন্ট, আর এর পরের দিনের ক্লাসটা অবশ্যই দেখো, সেটা হচ্ছে নিউমেরিক্যালের উপর, যে মোশনাল ইএমএফ ই ইকুয়াল টু বিভিএল ফর্মুলাকে ইউজ করে আমরা ইনডিউসড কারেন্ট বার করব, কতটা ফোর্স লাগে এইটাকে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করাতে, পাওয়ার ইনপুট, পাওয়ার আউটপুট, এনার্জি কনজারভেশন সব কিছু কিন্তু এর পরের দিন আমরা নিউমেরিক্যালের সাহায্যে দেখব।